আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি উপস্থিত আছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। শুরুতে পরিচয় হয়ে নিচ্ছি, আমি মর্জিনা, কুকিং অ্যান্ড ব্লগস উইথ মর্জিনা আমার এই চ্যানেল। এখানে ভিতরে আছে জাদুঘর, দৃষ্টিনন্দন, শিশু পার্ক এবং খিমার নদী। এছাড়া আমি যা যা কিছু উপভোগ করেছি, যা যা কিছু আমার ভালো লেগেছে বা চিড়িয়াখানায় কীভাবে গিয়েছি, সব কিছু আপনাদের সাথে আজ শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করবেন। প্রথমে আমরা সবাই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে চড়ে বসলাম। আনুমানিক সকাল 11টাই হবে, আমি অবশ্য ঘড়িটা দেখিনি, 11টাই হবে। সবাই যে যার মতো করে সুন্দর করে রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম। সাথে কিছু পানি নিয়েছি আর টিস্যু নিয়েছি, আর অন্য কিছু নিয়ে আমরা পথে অবশ্যই ড্রাইভার সাহেবের জ্বালানি তেল ফুরিয়ে গেছে, তাই উনি তা সংগ্রহ করে নিয়েছেন এবং আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি আমাদের আজকের আকর্ষণীয় স্থান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। এখানে বাইরে থেকে আমরা কিছু কিছু জিনিস কিনে নিয়েছি, যেমন চিপস, বিস্কুট, এছাড়া কোল্ড ড্রিঙ্কস এবং ঠান্ডা পানীয়, সে সাথে নিয়েছিলাম কলা ইত্যাদি। তারপর ধীরে ধীরে আমরা এই যে জাতীয় চিড়িয়াখানা টিকিট কেটে প্রবেশ করলাম। টিকিট 2 থেকে 3 বছরের বাচ্চাদের টিকিট নেওয়া শুরু হয়, এর ছোট বাচ্চাদের নেওয়া হয় না। কি পাখি? হাড়গিলা দেখতে বকের মতো, দেখুন, আর খাঁচাগুলি কত বড় বড়। এক একটা খাঁচা ঘুরতে ঘুরতেও প্রায় 2-1 মিনিটের মতো লেগে যায়। আর আশেপাশের পরিবেশও খুব সুন্দর, ঠান্ডা বাতাস এবং অনেক গাছগাছালিতে ভরা। মোটামুটি অনেকে এখানে এসেছিল। এ হচ্ছে চিত্রা হরিণ। ওদেরকে কলমি শাক খাইতে দেওয়া হয়েছে, দেখুন মাশাআল্লাহ।
এটা সুন্দরবন থেকে আনছিল। হ্যাঁ, এগুলো সিং হচ্ছে নতুন, এগুলো ভাঙে আবার করে সিং। বাবা কত বড় শিং! ওই যে দেখছো, ওই যে সিং নিজেরা ভেঙে ফেলছে, এই সিংটা নিজে ভেঙে ফেলছে নতুন করে সিং বাজানোর জন্য। আর এখানের মধ্যে দেখো যে বড় সিংহী শুয়ে আছে, দেখাও যাচ্ছে না। এ হচ্ছে খিমার নদী। কেউ একজন বলেছিল, আমি শুনেছিলাম, আমি সুর জানি না। আর আবার কেউ কেউ বলছে একটি লেকের পাশে মোটা করে বাউন্ডারি দেওয়া হয়েছে। অনেকে বাসা থেকে খাবার তৈরি করে নিয়ে এসেছিল, তারা ওখানে বসে বসে খাবার পরিবেশন করছে। এটাকে সবচেয়ে বেশি আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে। অনেক ঠান্ডা বাতাস বইছে, যেমন গরম তেমন বাতাসও আছে। পর্যটন কেন্দ্র কিন্তু অনেক উন্নতি করেছে। 2010 সালে আমি যখন গিয়েছিলাম তখন এতটা উন্নতি করেননি। এখন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়ে গেছে। আমার কাছে দারুণ লেগেছিল। চারিদিকে শুধু পানি আর পানি, অনেক সুন্দর। চলো আমরা বাবা হাঁটতে আছে। আচ্ছা তোমার আছে বেলা এখন প্রায় 2টা বাজে। আর এখন আমরা একটি শপে বসে গেলাম, কিছু কোমল ড্রিঙ্কস কিনলাম, সেই সাথে বিস্কুট কিনেছি। আশেপাশে অবশ্য কুলফি বিক্রি হচ্ছে, শসা, আমড়া, আম ইত্যাদি বানানো মানে ভর্তা, এগুলো বিক্রি হচ্ছে। বাচ্চাদের জন্য চিপস, এই যে, আর ঝালমুড়ি কিনলাম, সাথে ময়ূরের ডানাও কিনলাম, মানে ময়ূরের প্যাখম আর কি। অনেকেই কিনছে তাই আমরাও কিনলাম। তো ওরা ওদের মতো করে খাচ্ছে আর আমরা মামে এখানে একটা দারুণ সময় কাটাচ্ছি। দেখছো, দাঁড়ো দাঁড়ো, এই যে আম্মু, এই যে দেখো দেখো, আরে এখানে লাল হয়ে আছে। ও অনেক মজা পাইতেছে। এই যে দেখো, দেখেন দেখেন, অলিভ বেগুন। এত প্রজাতির পশু পাখি আছে যে আমার নামও জানা নেই। এই যে এটা হচ্ছে অলিভ বেগুন। কি খাইতেছে? আমরা খাই? হ্যাঁ, এটা ভিতরে ঢুকছে। এই যে দেখ। আমরা খাইতেছে। হ্যাঁ ভাই। খানা ভাই। দেখো চলো আসো নিপু। নীলময়ূরের ডানা মেলছে। এই যে এটা কি পুরুষ? এটা পুরুষ। আর মেয়ে কোনটা? যেটা বসে আছে এগুলো মেয়ে। ওই বাঁশের ভিতরে ঢুকিয়ে আছে যেটা কি? ওইটা পুরুষ। ওটা পুরুষ, হ্যাঁ। আর এগুলা মেয়ে, আর ওগুলো বাচ্চা। বাচ্চা না, বাচ্চা না। ওই বাচ্চা বসে আছে যে টিনের নিচে। একটু আমাদের সাথে অনেক সাদা ময়ূর। এটা আবার নীলময়ূর।
ওরে বাবা উঠছে, আল্লাহ কত বড় ডানা ফাঁকনাগুলা। ওই যে উপরে আরো কতগুলি। আমাদেরকে দেখতেছে। আপনি কি নোয়াখালীর মানুষ? রাজধনেশ ফার্মিটা কই? রাজধনেশ ওই যে এর ভিতরে বসে আছে। উট পাখি, ইমু পাখি। আচ্ছা এখানে যাই। পাখি যাও। এইখানে এইখানে বাবা বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরাফেরা কষ্ট। হ্যাঁ দেখো 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 সাদা ময়ূর দেখো। এই যে দেখো 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 নাই প্রভু নাই। ওই যে সাদা ময়ূর সুন্দর। ওই যে পাখি 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 না। ওই যে জিরাফ। ওই যে বাবা তোমার এই যে আর এটি শিশু পার্ক। আমরা এর ভিতরে ঢুকে গেলাম আর আমার ননদ আর মেয়ে ওরা তো বসে গেল রীতিমতো দোলনায়, ওদের মতো করে ওরা চড়ছে। আর ওই যে ট্রেন দেখা যাচ্ছে। মোটামুটি বাচ্চাদের জন্য রাইডিং করার মতো অনেক কিছুই আছে। বড় শুধু বাচ্চাদের জন্য না, বড়রাও উপভোগ করতে পারবে। আমি অবশ্য কিছুতে রাইডিং করিনি, তবে বাচ্চারা আর আমরা বসে বসে উপভোগ করছি। কিছু কোমল পানীয় কিনলাম, ঠান্ডা পানীয় কিনলাম, আর সে সাথে মানে বিস্কুট কিনেছি। ওই যে ঘোড়া দেখা যাচ্ছে দূর থেকে। দাঁড়ান আর একটু সামনে যাই।
তাড়াতাড়ি করো চলো হাতি আছে সামনে তুমি এত স্লো স্লো ওইদিকে যায় না এই ঘা কাটতে ধর শিকল দিয়ে বান্ধি রাখছে কত বড় বড় শিকল দিয়ে বাঁধছে কেন এটা হচ্ছে গন্ডার শুয়ে আছে দেখুন এবারে বের হয়ে যাওয়ার পালা আমরা এখানে আরেকটি রেস্ট হাউস ছিল এখানে কিছু খাবার খেয়েছিলাম তারপর ধীরে ধীরে এখন বের হয়ে যাচ্ছে আসর আজান পড়ে যাচ্ছে মানে বিকাল 5টা এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি এছাড়া আমরা অনেক প্রাণী ও পাখিও দেখেছিলাম কিন্তু সব কিছু তো আর ক্যামেরায় বন্দি করা সম্ভব না অনেক বড় জায়গা তাছাড়া অনেক কিছু আমরা দেখিও নি কিছু কিছু স্কিপ করেছি সময়ের সাথে আর শরীরের সাথে তো আর মানানসই হয় না সব কিছু তো আমরা বের হয়ে গেলাম দেখুন পাশে অনেক কিছুই বিক্রি হচ্ছে তো আমরা গাড়ি আর এখন আর গাড়ি বিয়ে করিনি অটোতে উঠে বসলাম খিদেও লেগেছে প্রচুর তাই আমরা হাজি নান্না বিরিয়ানির দিকে যাচ্ছি রাস্তায় যদি একটু জ্যাম ছিল ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের অনাকাঙ্ক্ষিত জায়গায় মানে নান্না বিরিয়ানি হাউসে হাজি নান্না বিরিয়ানি এই যে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ইতিমধ্যে ফ্রেশ হয়ে চলে আসলাম মানে হাত মুখ ধুয়ে চলে আসলাম তারপরে যে ওরা খাবার আমাদেরকে সার্ভ করতে দিয়ে গেল এই যে কি আছে বিরিয়ানির সাথে একটা টিক্কা কাবাব দিয়েছে সালাদ আর ভিতরে আমি অবশ্য গরুর মাংসর বিরিয়ানিটাই অর্ডার করেছি তারপরে আমার মেয়ে খাসিটা নিল আমার সাহেবও বিফই নিল মানে গরুর মাংসটা যা যা কিছু আছে আর কি 2 পিস গরুর মাংস ছিল বড় বড় সাইজের আর আলু আর সে সাথে টিক্কা কাবাব ও বোরহানি আমরা অর্ডার করেছিলাম খাওয়া শেষে আমরা আমাদের গন্তব্যে ফিরে যাচ্ছি মানে বাসার দিকে আমরা ফিরে যাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে একটি লাইক দিন সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ এ পর্যন্তই ভালো থাকুন